হিজবুল্লাহ সদস্যদের পেজার বিস্ফোরণের ঘটনায় আবারও তুঙ্গে উত্তেজনা। লেবাননে যোগাযোগের জন্য ব্যবহৃত ডিভাইস বিস্ফোরণে মারা গেছে অন্তত 9 জন। 3 সেপ্টেম্বর দুপুর 2:30 লেবাননে প্রায় 3000-এর থেকেও বেশি পেজার ডিভাইসে একটি মেসেজ আসে। ইউজাররা মেসেজটিকে চেক করার জন্য পেজারটিকে হাতে নেয়, আর তখনই একটা অপ্রত্যাশিত বিস্ফোরণ হয়। শুধু একটা নয়, এরকমই কয়েক হাজার বিস্ফোরণ পুরো লেবাননে ঘটতে শুরু করে। দোকানে, রাস্তাঘাটে, বাড়িতে এমনকি বিস্ফোরণ হতে শুরু করে। সব জায়গায় কান্না, ভয় আর চিৎকার শুরু হয়ে যায়। এই বিস্ফোরণের কারণে প্রায় 32 জন মানুষ মারা যায়, আর সেই সাথে প্রায় 3000 জন আহত হয়। বিস্ফোরণের কারণে কারো হাত, কারো পা, আবার কারো মুখ ছিন্ন ভিন্ন হয়ে যায়। লেবাননে ইমার্জেন্সি ঘোষণা করা হয়। সব জায়গায় শুধুমাত্র অ্যাম্বুলেন্সের সাইরেন বাজার শব্দ, এবং হসপিটালে আহতদের ভিড় বেড়েই চলেছে। ইতিমধ্যে লেবাননে পরিস্থিতি কন্ট্রোলের বাহিরে। নিরাপত্তা বাহিনীরা বুঝতে পারছে না যে এর পিছনের কারণ কি। আর ঠিক এরই মধ্যে 18 সেপ্টেম্বর মানে এই ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যে হিজবুল্লাহদের ওয়াকি টকিগুলোতে একই সাথে বিস্ফোরণ হওয়া শুরু করে। আর এই বিস্ফোরণের দ্বিতীয় ঢেউটি এতটাই পাওয়ারফুল ছিল যে স্কুটার, 4 হুইলার, এমনকি দোকান, বাড়িতে আগুন লেগে যায়। আর দ্বিতীয় দিনের বিস্ফোরণে প্রায় 20 জন মানুষ মারা যায়, আর আহত হয় প্রায় 450 জন ব্যক্তি। বেশিরভাগ পেজার আর ওয়াকিটকি গুলোকে হিজবুল্লাহ ফাইটাররা ব্যবহার করত। হিজবুল্লাহ এই পেজার গুলোকে ইসরায়েলের নজরদারির হাত থেকে বাঁচার জন্য ব্যবহার করত, যাতে ইসরায়েল কোনোভাবে তাদের ট্র্যাক না করতে পারে। এই বিস্ফোরণের জন্য হিজবুল্লাহ তাদের সবথেকে বড় শত্রু ইসরায়েলকে দায়ী করছে। কিন্তু এখন প্রশ্ন হলো, ইসরায়েল কিভাবে এত গোপনে এই কাজটি করলো? পেজার ডিভাইসটি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের দ্বারা কাজ করে। এর মধ্যে কোনো ধরনের সিম কার্ড বা নেটওয়ার্কের ব্যবহার করা হয় না। শুধুমাত্র রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালের সাহায্যে এই ডিভাইসের টেক্সট মেসেজ রিসিভ করা যায়। অডিও মেসেজ বা কল রিসিভ করার ফাংশন এর মধ্যে নেই। সমস্ত পেজার ডিভাইসগুলি একটি প্রাইভেট পেজার নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে। যখন কোনো মেসেজ পাঠানো হয় তখন সেটা প্রথমে পেজার নেটওয়ার্কে যায়। এরপরে ওই নেটওয়ার্কের সাথে যুক্ত থাকা যতগুলো পেজার ডিভাইস রয়েছে সবগুলোতে এই মেসেজটি সেন্ড হয়ে যায়। যখন সিগন্যাল পেজার পর্যন্ত পৌঁছায়, পেজার তার ইউনিক আইডেন্টিফিকেশনের সাথে এই কোডটিকে চেক করা শুরু করে। যদি সিগন্যাল ম্যাচ হয়ে যায় তাহলে পেজার সেই মেসেজটিকে স্ক্রিনে ডিসপ্লে করে দেয়। মোবাইল এবং স্মার্টফোনের পপুলারিটির পূর্বে 1990 সালে পেজার ছিল খুবই জনপ্রিয় একটি ডিভাইস। তবে পেজারকে বর্তমানে ব্যবহার করা হয় স্পেশালি ফায়ার, হসপিটাল, ইমার্জেন্সি সার্ভিস, এমন জায়গা যেখানে নেটওয়ার্ক ছাড়া দ্রুত আর জরুরি কমিউনিকেশনের প্রয়োজন রয়েছে। যদি কোনো জায়গায় নেটওয়ার্ক না থাকে তাহলে সেক্ষেত্রে পেজার ডিভাইসের প্রয়োজন পড়ে। পেজারের এই সুবিধা দেখে হিজবুল্লাহ চিফ হাসান নাসরুল্লাহ সেলফোনের পরিবর্তে পেজার আর ওয়াকিটকিকে ব্যবহারের নির্দেশ দেন। তিনি মনে করেন ইসরায়েল তাদের পজিশনকে নিখুঁতভাবে ট্র্যাক করার পিছনে হিজবুল্লাহ ফাইটারদের সেলফোন দায়ী। এই ট্র্যাক করে এর আগের বছর হিজবুল্লাহের সিনিয়র কমান্ডারকে ইসরায়েল হত্যা করে ফেলেছিল। তাই যদি পেজার ইউজ করা হয় তাহলে ইসরায়েল তাদেরকে ট্র্যাক করতে পারবে না। কিন্তু ইসরায়েলের মোসাদ এজেন্সি হিজবুল্লাহের এই গোপন প্ল্যানটিকে জানতে পেরে যায়, আর তারা অনেক আগেই থেকে এর প্ল্যানিং শুরু করে দেয়। এখনো পর্যন্ত প্রায় 3000-এরও বেশি পেজার ডিভাইস ব্লাস্ট হয়েছে, যেগুলোর মধ্যে বেশিরভাগই ইসরায়েল লেবানন বর্ডারের কাছে এক্সপ্লোড হয়। ইসরায়েলের নর্থে রয়েছে লেবানন, আর এই ইসরায়েল লেবাননের বর্ডারের কাছেই উপস্থিত রয়েছে হিজবুল্লাহ ফাইটার। আর যতগুলি বিস্ফোরণ ঘটে তার বেশিরভাগই এই এরিয়ার মধ্যে। হিজবুল্লাহ দাবি করে যে এই বিস্ফোরণের পিছনে ইসরায়েল ইন্টেলিজেন্সের হাত রয়েছে। বিস্ফোরিত হওয়ায় একটি পেজারের ফটো থেকে দেখা গেছে যে এর পিছনে তাইওয়ান বেসড গোল্ড অ্যাপোলো কোম্পানির নাম আছে। কিন্তু গোল্ড অ্যাপোলো এর মতে তারা এই ধরনের কোনো ডিভাইস ম্যানুফ্যাকচারিং করেনি, বরং তারা বিএসসি নামের একটি কোম্পানিকে তাদের কোম্পানির নাম ব্যবহার করার পারমিশন দিয়েছিল। যদি ডিভাইস ম্যানুফ্যাকচারিং এর সময় এর মধ্যে বিস্ফোরক সিস্টেমকে ইনস্টল করা হয় তাহলে এর অর্থ অনেক আগে থেকেই এর প্ল্যানিং চলছিল। হিজবুল্লাহরা জানায় তারা 5000 পেজার ডিভাইস গোল্ড অ্যাপোলো কোম্পানি থেকে অর্ডার করেছিল, যেগুলো 2024 সালের প্রথম দিকে লেবাননে পৌঁছায়। গোল্ড অ্যাপোলোর ফাউন্ডার সু চিং কং এর মতে যেই পেজারগুলো লেবাননে বিস্ফোরিত হয় এগুলোর ম্যানুফ্যাকচারিং তাইওয়ানে হয়নি, বরং এগুলোকে ম্যানুফ্যাকচারিং করেছে বিএসসি কোম্পানি। প্রথমে সে এই কোম্পানির লোকেশন জানাতে অনিচ্ছা প্রকাশ করে। এটি হাঙ্গেরিয়ার ক্যাপিটাল বুডাপেস্টের একটি কোম্পানি। পেজারের এই বিশেষ মডেলটি AR924, যাকে হাঙ্গেরিয়ান ফার্মে বিএসসি কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে। এর ডিজাইন, ফাংশন আর সেল সবকিছুই এই ফার্মে তৈরি করা হয়। কেবল তারা গোল্ড অ্যাপোলোর কোম্পানির নামটি ব্যবহার করে। গোল্ড অ্যাপোলো কোম্পানির ফাউন্ডারের মতে প্রায় 3 বছর ধরে এই কোম্পানিটি তাদের পার্টনার হয়ে রয়েছে। কিন্তু সে একটি বিষয় অবাক, এরা হলো হাঙ্গেরিয়ান কোম্পানি কিন্তু এর পেমেন্ট আসে মিডল ইস্ট থেকে। বিএসসি কোম্পানির এই ওয়েবসাইটটা যেটাকে এখন খোলা যাচ্ছে না তাতে লেখা ছিল এই কোম্পানিটি টেলিকমিউনিকেশন প্রোডাক্টে ডিল করে থাকে। হাঙ্গেরিতে কোম্পানির রেজিস্ট্রেশন চেক করার পর জানা যায় বিএসসি কোম্পানিটি ইলেকট্রনিক্স, মেডিকেল ডিভাইস, পার্ট আর সেই সঙ্গে অয়েল এবং গ্যাস ফিল্ডে কাজ করে। স্বাভাবিকভাবে এই কোম্পানিটি অনেক বড় লেভেলে ছড়িয়ে থাকা উচিত, কিন্তু এমনটা নয়। জার্মানি নিউজ এজেন্সি DW যখন বিএসসি রেজিস্ট্রেশন ভিজিট করে তারা দেখে এটা একটা ছোট ঘর।
যার গেটে একটা A4 সাইজের পেপার লাগানো রয়েছে। এই পেপারে অন্যান্য কোম্পানিদের সাথে বিএসসি কনসাল্টিং কোম্পানিরও নাম লেখা রয়েছে। আশেপাশে থাকা মানুষদের এই কোম্পানি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তারা এই কোম্পানি সম্পর্কে বিস্তারিত কিছুই জানে না। এই কারণে অনেকেই মনে করছে এটা হয়তো শেল কোম্পানি, মানে এটা একটা কোম্পানি যেটা গোপনে ইনলিগাল অ্যাক্টিভিটি করে থাকে, কিন্তু সামনে থেকে এটা লিগাল মনে হবে। যেদিন লেবাননে পেজার বিস্ফোরণ ঘটে ওই দিন এই ওয়েবসাইটটি ওপেন হচ্ছিল, কিন্তু কয়েক ঘন্টা পরে এই ওয়েবসাইটটিতে এরর আসা শুরু করে, যেন এর অ্যাক্সেস ইচ্ছাকৃতভাবে বন্ধ করা হয়েছে। এই ঘটনার পর বিএসসি কোম্পানির সিইও এবং মালিককে অসংখ্যবার কল করা হয়, কিন্তু এতে দুজনের মধ্যে কেউ কল রিসিভ করেনি। শুধুমাত্র এনবিসি নিউজ রিপোর্ট করে জানায় যে তাদের বিএসসি কোম্পানির সিইওর সাথে কথোপকথন হয়েছে, আর তারা জানতে পারে যে এই কোম্পানিটি গোল্ড অ্যাপোলোর সাথে কাজ করে ঠিকই, কিন্তু কেবল কমিশন এজেন্ট হিসেবে, মানে পেজার ডিভাইসকে তারা নিজেরা ম্যানুফ্যাকচার করে না। যখন এই টপিকটা ভাইরাল হয় তখন হাঙ্গেরিয়ান সরকার এর মধ্যে পা বাড়ায়। তাদের স্পোক পার্সন টুইট করে জানায় যে বিএসসি এর কোনো ধরনের ম্যানুফ্যাকচারিং স্পেশালিটি হাঙ্গেরিতে নেই। বিএসসি এই বিষয়ে কোনো উত্তর না দেওয়ার কারণে অনেকেই মনে করছে যে হিজবুল্লাহকে পেজার ডেলিভারি করার আগে অথবা ম্যানুফ্যাকচারিং করার সময় এর মধ্যে প্রবলেম ক্রিয়েট করা হয়, কিন্তু এই পেজার অ্যাটাকের সাথে বিএসসি কোম্পানি ডাইরেক্ট কোনো লিঙ্ক নেই। যদি এমনটা হতো তাহলে কোম্পানিও অনেক আগে থেকেই তাদের ওয়েবসাইটটিকে বন্ধ করে রাখতো, অথবা এই অভিযোগ থেকে বাঁচার জন্য তারা অন্য কোথাও গায়েব হয়ে যেত। আবার এটাও হতে পারে যে এই কোম্পানিটিকে ইউজ করা হয়েছে। এক্সপার্টদের মতে পেজারের ভিতরে প্রথম থেকেই 3 গ্রাম পর্যন্ত বিস্ফোরক স্থাপন করা হয়েছিল। এই পেজারের ভিতর সেম দুইটি ব্যাটারি রয়েছে, কিন্তু একটি ব্যাটারির মধ্যে এক্সপ্লোসিভ রেখে দেওয়া হয় যা হিজবুল্লাহের নজর এড়িয়ে যায়। আর এগুলোকে ব্লাস্ট করার জন্য আলাদা একটি মাইক্রোচিপ ইনস্টল করে রাখা হয়েছে। এই চিপে একটি বিশেষ কোড পাঠাবার পরেই এক্সপ্লোসিভটি অ্যাক্টিভ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, যেহেতু হিজবুল্লাহর পেজার নেটওয়ার্কটি একটি প্রাইভেট নেটওয়ার্ক, মানে এই পেজারে কেবলমাত্র ওই ইউজাররাই মেসেজ পাঠাতে পারবে যারা এই নেটওয়ার্কের অ্যাডমিন অথবা তার ডিভাইসটি নেটওয়ার্কে রেজিস্টার করা রয়েছে, তাহলে এই বিশেষ কোড নাম্বারটি এই প্রাইভেট নেটওয়ার্কে কিভাবে পাঠালো তারা? এর পিছনে 3টি কারণ হতে পারে। হয়তো হিজবুল্লাহর গ্রুপের মধ্যে মোসাদের কোনো গোয়েন্দা লুকিয়ে রয়েছে, নাহলে মোসাদের কাছে এমন কোনো টেকনোলজি রয়েছে যার মাধ্যমে তারা হিজবুল্লাহর প্রাইভেট রেডিও ফ্রিকোয়েন্সি নেটওয়ার্ককে হ্যাক করে ফেলেছে। আবার এটাও হতে পারে যে পেজারের মধ্যে আলাদা কোনো মোবাইল নেটওয়ার্ক কানেকশন লাগিয়ে এসএমএস বা কলের মাধ্যমে ব্লাস্টই করা হয়েছে। আর এই ওয়াকিটকি সেটগুলোকে হিজবুল্লাহ প্রায় 6 মাস আগে কিনেছিল, ঠিক সেই সময় যখন পেজার ডিভাইসগুলি লেবাননে আসে। লেবাননের সিক্রেট ফোর্সের মতে ইসরায়েলের মোসাদ এজেন্সি অন্য দেশে এরকম গোপন অপারেশন চালানোর জন্য সুপরিচিত, আর এরাই অনেক প্ল্যানিং এর সাথে পেজার আর ওয়াকিটকি এর মধ্যে বিস্ফোরক প্ল্যান করে থাকে, আর সুযোগ বুঝে এরা এগুলোকে অ্যাক্টিভেট করে দেয়। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরকম সব ইন্টারেস্টিং এবং তথ্যবহুল ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, আর ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।